আজকে খুব সুন্দর একটা ওয়েদার হচ্ছে, না রোদ না মেঘ, খুব সুন্দর মিষ্টি একটা ওয়েদার, খুব ভালো লাগছে। আর বারান্দায় এসে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আমার বারান্দায় এতগুলো মর্নিং গ্লোরি ফুটেছে, যা দেখে আমি একদম হতবাক, খুব ভালো লাগছে। এই পাশে একটা ফুটেছে, আবার ওই পাশে একটা ফুটেছে। তো মর্নিং গ্লোরির লতাগুলোকে যদি পেঁচে পেঁচে দেওয়া যায় গ্রিলের সাথে, আর অনেক মর্নিং গ্লোরি একসাথে ফুটে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। কিন্তু এই মর্নিং গ্লোরির একটা খারাপ দিক হচ্ছে যে এটা লং লাস্টিং ফুল না, দুপুর হতে হতে নুয়ে পড়ে, যেটা খুব মানে বেশিক্ষণ আমি তার সৌন্দর্য উপভোগ করতে পারি না। কালারটাও কিন্তু অসাধারণ। আর বারান্দায় আমার দুটো গোলাপ ফুলও ফুটেছে, কিন্তু রোদ্রের তাপে গোলাপগুলো কেমন জানি হয়ে গিয়েছে। সন্ধ্যা মালতী, হলুদ সন্ধ্যা মালতী, সাদা সন্ধ্যা মালতী এপাশে। তো এই ফুলগুলোর দেখা আমি খুব কমই পাই। হলুদটা সকালেও থাকে, কিন্তু সাদাটা সকাল পর্যন্ত থাকে না, কেন জানি না। আমার সন্ধ্যা মালতীর ঘ্রাণটা অসম্ভব রকমের ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে মেঘলা আকাশ, আর এখানে একটা মা কাক আর একটা তার বাচ্চা, সব মাতৃত্বই কিন্তু একই। মা কাক তার বাচ্চাকে একটা বড় টুকরো খাওয়াচ্ছিল, কিন্তু বাচ্চাটা খেতে পারছিল না, দেখে ওটাকে সে ভেঙে ভেঙে খাওয়াচ্ছিল। এই দৃশ্যটা আমাকে মুগ্ধ করেছে। তো আমি এখন চা বানাতে চলে এসেছি। আমার সকালের পর্বের পর নাস্তা টাস্তাগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। আমার হাজব্যান্ডকে রং চা বানিয়ে দিয়েছি, দেন ওর মধ্যে আমি দুধ ঢেলে রেখেছিলাম, এখন চা পাতা দিয়ে দিলাম। আর টিভিতে একটা নাটক হচ্ছে, তো নাটকটা দেখতে দেখতে আমি চা খাবো, চা বানাবো। আর এখন আমি চুটকি মেয়ে বিছানা সেট করে নিলাম। বিছানা সেট করলে ঘরের সৌন্দর্য কিন্তু পাল্টে যায়। আর আজকে আমি শুধু বিছানাটাই পরিষ্কার করেছি, আমি অন্য কোনো কিছু মোছামুছি আজকে করিনি, ইচ্ছে করেনি আসলে। প্রচুর পরিমাণে গরম লাগছে, ভালো লাগছে না। আমার চা এদিকে কমপ্লিট, চাও হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি টিভিতে যে নাটকটা দেখছিলাম, এইরকমই একটা লাল ইস্ক, কে কে লাল ইস্ক দেখেছেন? সনিতে না স্টার ওয়ান, আমার ঠিক মনে নাই, অ্যান্ড পিকচার না কিসে জানি একটা হচ্ছে সিরিয়াল হয়, ভূতের সব নাটক, লাল ইস্ক। তো বুঝতে পাচ্ছেন নাম শুনে যে কী ধরনের ড্রামাগুলো হয়। তো সেখানে আমি দেখেছিলাম, ওটার সাথে অনেক মিল, তার জন্য ভালো লাগছে। আর এখন কিন্তু অনেক বাতাস আর বৃষ্টি আসবো ভাব। তো আমি বারান্দার কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড সকালে গোসল করেছে, তার লুঙ্গিটা আমি তুলবো না, থাক ওটা ওভাবেই। তারপর আমি এখানে একটু বসে বসে চা খাই, চা এনজয় করি আর কি। বারান্দায় এভাবে বসে চা এনজয় করতে ভালো লাগে। চা খাই বলছে, চাকে আসলে পানীয় বলে, মানে চা পান করা বলে। তো এটা আমরা চা খাওয়াতে অভ্যস্ত, চা খাই। কিন্তু বারান্দায় প্রচুর পরিমাণে গরম, বৃষ্টি আসবো হচ্ছে, কিন্তু তারপরও গরমটা কমছে না। তো আমি নাটকটা দেখতে দেখতেই চাটা পান করি গিয়ে। তো আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছে, ও আপা না আসা পর্যন্ত আমি কিন্তু এগুলাই করি বাসার মধ্যে প্রতিদিন। ও আসার আগ পর্যন্ত আমি রান্নাঘরে যাই না, ও আসে দেন আমি রান্নাঘরে যাই। তো চাটা এনজয় করতে করতে আমি নাটকটাও এনজয় করি। তারপরে আমি কিচেনে যাব, তখন আমি কিচেনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওকে, আমি পজ করে রেখে গেছিলাম। ইউটিউবে নাটক দেখার এটাই একটা মজা, যে পজ করে রাখা যায়, তারপরে যখন খুশি তখন একবারে না হলে দুবার তিনবারে দেখে শেষ করা যায়। এ হচ্ছে ব্যাপার স্যাপার। ওকে, তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমার হচ্ছে রান্নাঘরের মেন রেসিপি, এটা কিং রেসিপি, কিং বরবটি আলুর ভাজা। তো আমি ফোড়নে এখানে কালো জিরে দিয়ে নিয়েছি। কালো জিরেও ফোড়নে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কালো জিরে, জিরে এগুলো কিন্তু খুব উপকারী। আর কালো জিরের গুণাগুণের কথা আমরা সবাই জানি, হাদিসে আছে যে 100 গুণের প্রতিষেধক হচ্ছে কালো জিরে। তো কালো জিরে খাওয়া খুব জরুরি আমাদের জন্য, কিন্তু আমরা বাচ্চারা কেউ কালো জিরে কিন্তু এমনি এমনি খেতে পারি না। সো এরকম ফোড়নে দিয়ে খেলে কিন্তু তার উপকারটা আমরা শরীরের মধ্যে ইনটেক করতে পারবো। তারপরে হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে ওটা একটু ব্রাউনিশ করে ভেজে আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি। আর আমি সবজিটা কিন্তু হাই হিটে ভাজবো। হাই হিটে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ওর পুষ্টিগুণটা কিন্তু অটুট থাকে। আর লো হিটে ভাজলে, যে কোনো সবজি রান্না করলে বা ভাজলে কিন্তু তার পুষ্টিগুণ কিছুই থাকে না। তারপরে আমি এদিকে অপর চুলায় হচ্ছে পেঁপে আর আলু ভেজে নিচ্ছি, এটা দিয়ে আমি রান্না করব, মাছ রান্না করব। তারপরে এটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আমার ভাজাটা কিন্তু অলরেডি ডান।
আর হচ্ছে বরবটি যদি সবুজ সবুজ চান তাহলে আপনারা কিন্তু এখানে হলুদটা স্কিপ করে দিবেন। আমি হলুদ দিয়েছি যেহেতু আলু দিয়েছি, এই জন্য। আলু না দিলে আমি হলুদ দিতাম না। সবুজ সবুজ তরকারি কিন্তু মজা। আর আমি খুব একটা বেশি করে ভাজিনি। আর এদিকে আলু ভাজা শেষ, আলুটাকে আমি তুলে রাখবো। যেহেতু পেঁপে সেদ্ধ হতে দেরি লাগে, আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য আলুগুলো আমি তুলে রেখে দিলাম। পেঁপের সাথে আলুটাকে সেদ্ধ করতে গেলে, মানে কষাতে গেলে আলু গলে যাবে। তো এটা আমার কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন বন্ধ করে দেবো চুলাটা। আর অসম্ভব মজা হয়েছিল বরবটি ভাজাটা, কিন্তু মিথ্যে বলছি না, আসলে সুন্দর হয়েছিল। আর এদিকে পেঁপে আলু দিয়ে আমি একটা পাতলা পাতলা ঝোলের তরকারি বানাবো। পেঁপে কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, পেট ভালো রাখে পেঁপে। আর এখন যে সিজন চলছে, এই সিজনটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে কম, সাথে রোগ জীবাণু অনেক, সেহেতু পাতলা পাতলা ঝোলের তরকারি খাওয়ার চেষ্টা করবেন আপনারা সবাই। দেখেন আমি চাল ধুয়ে নিচ্ছি, 2 চুলায় 2 তরকারি সাথে চাল একসাথে সব রান্না হয়ে যাবে আমার। আমি প্রেসার কুকারে হচ্ছে ভাত রান্না করব। তো আজকে আমি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি রান্না করলাম এবং আপনাদেরকে অনেক পুষ্টিগুণের কথা বললাম। বরবটিতে কিন্তু অনেক প্রকারের ভিটামিন আছে, আমি এটা বলা হয়নি, বলিনি। ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার, ফসফরাস, ভিটামিন কে, আরও অনেক কিছু আছে যেটা এই মুহূর্তে আমার মনে আসছে না। তো এগুলো সব কিছু সমৃদ্ধ হচ্ছে বরবটি। আর আমার রান্না প্রায় শেষের পথে। আর এদিকে আমি আমড়া কেটে নিয়েছি, ভিটামিন সি। সবার এই সময় ভিটামিন সি খাওয়া খুব জরুরি। ঘরের যে খাবার আছে, যে ভিটামিন সমৃদ্ধ ফলই আছে না, সেটাই কেটে কেটে খান সবাই, পরিবারের সবাই মিলে। সস্তা ফল আমড়া, জলপাই থাকলে জলপাই, আবার পেয়ারা থাকলে পেয়ারা, সবার খাওয়া উচিত। সবাই তো আর দামি দামি ফল খেতে পারি না, কিন্তু এসব সস্তা ফলে কিন্তু দামি ফলের চাইতে বেশি ভিটামিন, তো সবার ভিটামিন সি খাওয়া উচিত। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব। এটা পাতলা পাতলা ঝোল হবে কিন্তু। আর আমার বাচ্চা মাছ খায় না, কিন্তু এভাবে যদি মাছটা ভেজে দিই তাহলে কিন্তু আমার বাচ্চা খুব পছন্দ করে খেতে। তো আমি আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ আর একটু সস দিয়ে আমি মাছকে এভাবে মেখে ফ্রাই করি, তখন আমার ছেলে কিন্তু খুব মজা করে খায়। তো বাচ্চারা যদি মাছ খেতে না পছন্দ করে তো এভাবে ট্রাই করবেন, ওরা যদি পছন্দ করে তাহলে তো আপনি সাকসেস মা। তারপরে মাছটাকে আমি হাই হিটে না অল্প আঁচে, প্রথমে হাই হিটে দিয়ে উল্টে পাল্টে নিয়ে অল্প অল্প আঁচে হচ্ছে ভাজবো, নয়তো কিন্তু একদম পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, যেহেতু আদা রসুন আর সস দেওয়া আছে, সসটা পুড়ে যায়। তারপরও আমার ছেলে খুব পছন্দ করে, মানে সসের যে একটা টেস্ট, সে টেস্টটা থাকে, তো এই জন্য খুব পছন্দ করে, এই জন্য ও খেতে চাই। তো আমি ওইভাবে ওকে মাছটা খাওয়াই। আর আমরা বাঙালি বধূ, আমরা যে কোনো জিনিসও অপচয় করব না। তো যে বাড়তি সসটুকু ছিল লেগে, ওটুকু আমি দিয়ে দিলাম। তারপর এটাকে ভেজে নেবো। এটা তন্দুরি মাছ ভাজা, একটু পোড়া পোড়া হবে, স্মোকি ফ্লেভার আসবে, খুব ভালো লাগে খেতে। তবে আমরা চান্স পাই না, আমার ছেলে খেয়ে ফেলে, 2টা মাছ একসাথে খেয়ে ফেলে। তা আপনারা খেতে চাইলে বেশি করে ভাজবেন, আমি খাই না এই জন্য ভাজি নাই। তারপর আমার রান্নাবান্নার ডান, আমি একদম ঝকঝকা ফকফকা করে নিয়েছি আমার কিচেনটাকে, দেখতেই পাচ্ছেন। সিঙ্কও আমি ঝকঝকা করে নিয়েছি। এখনও বৃষ্টি আসেনি, মেঘলা আকাশ অব্যাহত রয়েছে। এদিকে আমি কিন্তু খাবার সার্ভ করে দিয়েছি। আর এগুলো আজকের আমার খাবার দাবার। আমার একটা পুরাতন তরকারিও ছিল, সেটা শেয়ার করা হয়নি। আর আজকের আমার কিং রেসিপি বা স্টার রেসিপি বরবটি আলুর ভাজা, ভিটামিনে ভরপুর। দুপুর পর এতটাই রোদ উঠেছে, সকাল থেকে মেঘলা আকাশ, আর এখন এত রোদ, দেখেন না, রোদের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। আমি একটু বাইরে যাব, আমার হাজব্যান্ড ডাকাডাকি শুরু করেছে, আমি আর কথা বলবো না, আমি আমার বোনের বাসায় যাব। তো চলে এসেছি আমি, তারপরে রোদে পুড়ছি, দেখতেই পাচ্ছেন। এখন ওর বাসার নিচে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে চাবির জন্য, উপর থেকে চাবি ফেলবে, দেন আমি ঢুকবো তালা খুলে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, কিন্তু আমাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। আমার বোনের ছেলের ম্যাডাম চলে এসছে, তো ওর সাথে আমি ওর বাসায় চলে গিয়েছিলাম। আর ও এখানে পাকিস্তানি ড্রামা দেখছে। আমি, আমার বোন সবাই কিন্তু পাকিস্তানি ড্রামার ফ্যান। আর এই যে পুচকিটাকে দেখছেন না, এটা আমার জান। ওর জানে আমি এখানে খুব আসি, ও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওকে অনেক ভালোবাসি। অন্য কোনো দিন ওর ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আজকে অল্প একটু করেছি। তা আমি এখানে শেষ করে দেবো আমার ভিডিও, যেহেতু আমি এখানে সন্ধ্যার পর পর্যন্ত থাকবো, সেহেতু আর কোনো ভিডিও করব না। আর আজকে সন্ধ্যার আকাশ অনেক অনেক সুন্দর, তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।